আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেননি? আমি খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠি ভাবতেছিলাম যে আজকে কি রান্না করব। এখন দেখি গাছে ধুন্দুল হয়েছে অনেকগুলা। তারপর জয়সাবকে বললাম যে আমাকে কতগুলো ধুন্দুল পেড়ে দেন। এই যে পারতেছে ধুন্দুল, নিচে কলমি শাক কত সুন্দর দেখতে পারেন। ধুন্দুল ভাবছিলাম যে অল্প কয়টা, অনেক গাছের নিচে গিয়ে দেখে অনেক মেলা ধুন্দুল হয়ে গেছে। ভিতরে দেখা যায় না, কারণ নিচে কলমি শাক, কচু শাক একেবারে জঙ্গলের মতন হয়ে রয়েছে। গাছগাছালি ভরা, এই পাশে ওই পাশে অনেক ধুন্দুল গাছ লাগানো হয়েছে। ধুন্দুলও হয়েছে মোটামুটি, আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ধুন্দুল হয়েছে, পারতেছে। আজকে ভাবতেছি ধুন্দুল দিয়ে কি রান্না করতে পারি। দেখি আজকে আপনাদের সাথে ধুন্দুল দিয়ে আমি কিভাবে কি রান্না করে শেয়ার করতে পারি। অনেক দিন মোটামুটি হয়ে গেছে আপনাদের কোনো ভিডিও দিতে পারি না, কারণ ঝামেলার ভিতরে ছিলাম। আজকে ধুন্দুল রান্না করি আপনাদের দেখাবো। যে অনেকগুলো ধুন্দুল দেখছেন, আমি বেশি রান্না করব না, খালি 3টে ধুন্দুল নিচ্ছি। 3টে ধুন্দুল রান্না করব, আর বাকি সব দেখি কি করি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। ধুন্দুলটা আজকে রান্না করব ডিম দিয়ে, কারণ মাছ আমার তেমন ভালো লাগে না। আজকে আমি ধুন্দুল ডিম দিয়ে রান্না করব। আপনারাও চাইলে যে যেমন বেশি খাইতে চাইলে বেশি দিবেন, কম চাইলে কম দিবেন। আমি 2টা দিছি, 3টা ধুন্দুল নিছি, 2টা ডিম দিছি। দিয়ে আমি পরিমাণ মতন মশলা দিয়ে দেব। আমি বেশি জাল খাইতে পারি না, কারণ আমার বেশি জাল ভালো লাগে না। কাঁচা মরিচ কম হালকা দেব, আর শুকনো মরিচ অল্প একটু দিয়ে আমি এই বাজির মতো করেই ধুন্দুলটা আজকে বাজি করব। জিরার গুঁড়ো দিয়ে দিব, আদা রসুন দিব না, কারণ ধুন্দুল তরকারিতে আমার আদা রসুন ভালো লাগে না। আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন। আমি এইভাবেই রান্নাটা করব। আমার মতো রান্না করে আপনারা খাইয়ে দেখতে পারেন, তরকারিটা অনেক মজা হয়।